গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দিনটাই শুরু করেছি দেখো দেয়ানকে কোলে নিয়ে। ওর মুখটা দেখলেই বুঝতে পারবে যে ওর আজকে শরীরটা খুব খারাপ। কালকে ওর 16 মাসের ভ্যাকসিন পড়েছে 3টে, 2টো পায়ে একটা হাতে। তো তারপরে বেশ ভালোই ছিল। দুপুরের পর থেকে ছেলের অবস্থা খুব খারাপ, জ্বর এসেছে, কিছু খাওয়ালে বমি করে দিচ্ছে, কান্নাকাটি করছে। আর আজকে সকাল থেকেও একই অবস্থা। দেখো ও শুয়ে থাকার ছেলে, সেই ছেলেই আজকে শুয়ে আছে, একটুও নড়ছে না, ব্যথা করছে পায়ে, জ্বরও আছে। তো একটুখানি ও ঘুমালো, তো আমি ভাবলাম যে এই ফাঁকে একটুখানি ঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নিই। সকালবেলা যে কাজগুলো থাকে সেগুলো আজকে কিছুই করতে পারিনি, কারণ ও একটুও কোল থেকে নামছে না আর ওর বাবার কাছেও থাকছে না। তো এখন একটুখানি ও শুয়েছে, তো এই ফাঁকে আমি একটু ঘরটা মুছে নিই। তো ঘরগুলো না মুছলেও একটু কেমন কেমন হয়ে থাকে, তো তখন আরও বাজে লাগে। তো ঘরগুলো মুছছি। এই ঘরে বিছানাটাও আজকে তুলতে পারিনি, তোলা আজকে হবেও না মনে হচ্ছে, কিন্তু ঘরটা আমাকে মুছতেই হবে। তো বিছানাটা একটু তুলেছি, মশারিটা ভাঁজ করেছি, আর কিছু করতে পারিনি। আবার ওকে দেখতে যেতে হয়েছিল, আবার ও এখন শুয়ে আছে, একটু কার্টুন চালিয়ে রেখেছি। আর এই ফাঁকে আমি ঘরটা মুছে নিচ্ছি, সামনে সামনেই মুছবো, কারণ বেশি মোছা যাবে না, ও থাকবে না বেশিক্ষণ একা। তো বাচ্চার শরীর খারাপ হলে একা ঘরে এগুলোই হয়ে যায় সমস্যা। ওই সাধারণ চান খাওয়াগুলোও করতে খুব সমস্যা হয়ে যায়, কিন্তু কি করব বলো, করতে তো আমাকে হবেই। আর এখানে আমি ঘরটা মুছতে মুছতেই ভাবলাম বাইরে বারান্দাটা একটুখানি মুছে নিই, কারণ ও চুপচাপ আছে, এই সময় মুছে নিই, যতটা মুছতে পারবো মুছবো। আবার যদি কান্নাকাটি শুরু করে তাহলে বাদ দিয়ে দেবো। চলো কথা বেশি বলবো না, আর ঘরটা মুছে আগে এই কাজটাকে শেষ করিনি। রান্না বলতে গেলে আজকে কিছুই করতে পারিনি, একটু আলু সোয়াবিনের তরকারি করেছি আর ভাত, আর কিচ্ছু করতে পারিনি। সকাল থেকে এত কান্নাকাটি করছে যে আর পারছি না। আর এখন একটুখানি চা বসিয়েছি, একটু চা খাবো। আজকে জল খাবার মনে হচ্ছে খাওয়া হবে না, কারণ ও দেখো কোল থেকে একটুও নামছে না। যদি কোল থেকে না নামে তাহলে কি করে করব। ওকে আবার বসিয়ে রেখে একটু মেশিনে জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কাচ্ছি। কালকে রাতে জানো তো 2বার বমি করেছে বিছানাতে। সেই বালিশ, বিছানার কভার সমস্ত কিছু পরিষ্কার করেছি, আর সকালবেলা একবার কেচে এগুলো মেলে দিয়েছি। দিয়ে আবার ওই চাদরগুলো দেখলে, ছোটো বাচ্চা অসুস্থ হলে কি হয় বলো তো, বাড়ির সমস্ত কাজও করতে হবে, আবার বাচ্চা যে অসুস্থ সেটাও তোমাকে দেখতে হবে। তো একটা খুব চাপ হয়ে যায় কাজ করার। আর মনে হয় না বাচ্চা যখন দুষ্টুমি করে সেটাই মনে হয় ভালো। হ্যাঁ, অসুস্থ হয়ে গেলে বাচ্চা কান্নাকাটি করে, সেটা একদম কিন্তু ভালো লাগে না। তো এখন কিছু করার নেই, ওকে ভ্যাকসিনটা তো আমাকে দিতেই হবে। তো ভ্যাকসিনটা অ্যাকশনটা বলছে থাকবে, আজকের দিনটাও থাকবে, কালকে ভ্যাকসিন হয়েছে, আজকের দিনটাও বলছে অ্যাকশনটা থাকবে। তোকে প্যারাসিটামল দিয়েছি, তো জ্বর হালকা হালকা আছে, কান্নাকাটি করছে, কিছুই ভালো লাগছে না। কিন্তু এত কষ্ট বেচারার ভালোই লাগছে না, ওর বাবারও মনটা ভালো লাগছে না, আমারও তো ভালোই লাগছে না। তো কী করব বলো। দুপুরবেলা ওকে একটু পরিষ্কার করে দিয়েছি, পরিষ্কার করে একটুখানি ঘুমালো। তো ঘুম থেকে উঠে দেখো ছেলের মুখে একটুখানি হাসি দেখতে পাচ্ছি। এই হাসিটুকু দেখলেই অনেকটা মনটা ভালো লাগে, জানো তো, যে ছেলেটা একদম কি অবস্থা। আর এই সন্ধেবেলাতে লিরিক বলল, মা তুমি আমাকে একটুখানি হোমওয়ার্কটা করিয়ে দাও। তো ওকে শুধু হোমওয়ার্কটুকুই করাতে পেরেছি, আর এখন আবার কান্নাকাটি শুরু, মানে এখন ঘুরতে যাওয়ার কান্না। তো ওর বাবা আসবে, তখন ঘুরতে তো যেতে দিতে পারবো না, কারণ জ্বর আছে গায়ে এখনো। তো দেখি কি করে। লিরিক তো ওদিকে শুয়ে আছে, এই যে একটুও ছাড়ছে না, ওর বাবার কাছেও যাচ্ছে না। তো এইভাবেই তো আর কি করব বলো। আর দেখি একটু যদি ওর বাবা রাখে তাহলে রাত্রেবেলাতে কিছু খাবার করতে হবে, আর যদি না থাকে তাহলে মনে হয় রাত্রে মুড়ি খেয়েই শুতে হবে। আজকে দিনটা এইভাবেই শেষ করলাম। চলো দেখা হবে নতুন কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।